সম্প্রতি ক্রিকেটের সময়টা ভালো যাচ্ছিল না সাকিব আল হাসানের। মাঠের ক্রিকেটে সে অর্থে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না এই তারকা অলরাউন্ডার। সঙ্গে ভুগতে হচ্ছে চোখের সমস্যায়। এর মধ্যে নতুন করে সমস্যা তৈরি হয়েছে তার দল আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোয়। স্বাভাবিকভাবে তাই প্রশ্ন উঠেছে, কোন পথে এগোচ্ছে সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ? সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল নতুন বিসিবি প্রধান ফারুক আহমেদের কাছেও। তার উত্তরে অবশ্য অন্ধকারে থেকে গেছে সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ। কেননা ক্ষমতা হারানোর পর সাকিবের দলের বাকি নেতাকর্মীরা দিয়েছেন গা ঢাকা। অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন। সাকিব নিজেও পাকিস্তান সিরিজের আগে দেশে পা রাখার সাহসই দেখাননি। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি পাকিস্তানে খেলতে গেছেন এই তারকা অলরাউন্ডার। এভাবে দেশে না এসে কতদিন খেলতে পারবেন সে প্রশ্ন উঠেছে। জানিয়ে কথা বলেছেন ফারুক আহমেদও। দায়িত্ব গ্রহণের প্রথম দিনে সাকিবের ব্যাপারে বিসিবি প্রধান বলেন, সাকিবের ব্যাপারে আমাদের বোর্ডের সঙ্গে আলোচনা করব। সাকিব এখন যে স্টেজে আছে সে কন্টিনিউ করতে পারবে কিনা সেটা দেখব। বোর্ডের কিছু পলিসি আছে, সেগুলো নিয়ে আলাপ করতে হবে। অবশ্যই 2টি ম্যাচ আছে, তার ওপর অনেক কিছু নির্ভর করছে। পলিসি যদি থাকতো, যদি সাকিবকে বলা হতো তুমি খেলো না, তখন সেটা বোর্ডের ওপর যেত। আরেকটা ব্যাপার আছে, সে বাইরে থেকে ঘুরে ঘুরে খেলতে পারবে কিনা, এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা গুরুত্বের সঙ্গেই দেখব। খেলা চলাকালীন বিভিন্ন বিজ্ঞাপনে অংশ নিতে দেখা গেছে সাকিবকে, জানিয়ে বেশ সমালোচনাও শুনতে হয়েছে বিসিবিকে। তবে এ ব্যাপারে এবার কঠোর হওয়ার কথা বলেছেন বিসিবির প্রধান। তিনি বলেন, খেলোয়াড়দের ব্যাপারে কিছু নিয়ম যোগ করতে হবে। তারা কি করতে পারবে কি করতে পারবে না, এটা আমি আজকে এখানে ঢোকার আগে আনুষ্ঠানিকভাবে আলাপ করেছি। বিশেষ করে সফর চলাকালীন সময়ে, সফরের আগেও পরে ক্রিকেটাররা কি করতে পারবে আর কি করতে পারবে না, এসব নিয়ে আলোচনা হয়েছে। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।